প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ বলতে আমরা বুঝি এটা একটি গাণিতিক সমীকরণ যা দেখায় যে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদের সমান তার মোট দায় এবং মালিকের মূলধনের যোগফল। এই সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। তো আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে প্রথম ইকুয়েশনটি পাই সেটা হচ্ছে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। মানে একটা প্রতিষ্ঠানের যে অ্যাসেট থাকবে তার সমপরিমাণ দায় এবং অনার্স ইকুইটি থাকবে। তো আমরা যদি শুরুতেই দেখতে চাই যে একটা প্রতিষ্ঠানের অ্যাসেট কি কি থাকতে পারে এবং লাইবিলিটিস এবং অনার্স ইকুইটি কি কি থাকতে পারে, তাহলে আমরা একটা ধারণা নিতে পারি। যেমন অ্যাসেট বলতে প্রথমে বোঝায় ক্যাশকে বোঝায়, তারপর অ্যাকাউন্ট রিসিভেবলকে বোঝায়, ইনভেন্টরিকে বোঝায়, প্রপার্টি প্লান্ট স্থায়ী সম্পদ ইকুইপমেন্ট এগুলোকে বোঝায়। আমরা যদি আবার লাইবিলিটিসের দিকে যাই তাহলে লাইবিলিটিস আছে অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, লোন পেয়েবল মানে লোন নেওয়া, ট্যাক্স পেয়েবল, ওয়েজেস পেয়েবল মজুরি বকেয়া, এবং অনার্স ইকুইটি যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ক্যাপিটাল আছে, রিটেন আর্নিংস আছে আর ড্রয়িংস আছে। তো এটা হিসাব সমীকরণে একদম বেসিক একটা ধারণা, কিন্তু আমরা যদি এটাকে আরো বিস্তারিতভাবে ভেঙে লিখে দেখাই তো সেক্ষেত্রে আমরা কি দেখাতে পারি আমরা একটু দেখি। তো এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের এক্সপান্ডেড মানে প্রসারিত ভার্সন, যেখানে আমরা কি দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই যে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস, তার সাথে যোগ হবে ক্যাপিটাল মানে মূলধন, এবং যাবতীয় ব্যয় প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয় এখান থেকে কি হবে বিয়োগ করতে হবে, এবং মালিক যদি এখান থেকে কিছু উত্তোলন করে যায় ড্রয়িংসটা আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে, এবং প্রতিষ্ঠানের যত লাভ আছে মানে রেভিনিউ যত আয় হয় এই আয়গুলাকে আমাদের কি করতে হবে যোগ করতে হবে। তো এটা হচ্ছে প্রসারিত ভাষণ, অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রসারিত ভাষণ। যদি আমরা এটাকে ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক একদম ইজি মনে হবে, একদম ইজি। তো আমরা একটু দেখি যে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস মানে সকল দায়কে আমরা কি করব যোগ করব ক্যাপিটাল, এবং এই ক্যাপিটাল থেকে আমাদের এক্সপেন্স গুলাকে মানে প্রতিষ্ঠানের যত ব্যয় আছে এগুলোকে মাইনাস করতে হবে, উত্তোলনকে মাইনাস করতে হবে, এবং যত আয় আছে সেগুলোকে আমাদের কি করতে হবে যোগ করতে হবে। তো এটা যদি আমরা দেখি যে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ আর মাইনাস হচ্ছে ড্রয়িংস। আশা করি এই ধারণাটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অতি সহজে আমাদের এই অঙ্কগুলো আমরা বুঝতে পারবো। আমরা যে কোনো লেনদেনই করি না কেন প্রতিটা লেনদেন উভয় পক্ষকে প্রভাবিত করবে। যেমন যদি আমরা বলি যে বেতন দেওয়া হলো 2000 টাকা, বেতন যদি দেই 2000 টাকা অবশ্যই নগদ টাকা দিয়েছে, আর নগদ টাকা মানে হচ্ছে অ্যাসেট, তাহলে অ্যাসেট থেকে কমবে 2000 টাকা, এবং আমরা বেতনকে একটা খরচ হিসেবেই চিনি। তো খরচ হিসেবে চিনলে তো অ্যাসেট থেকে কমবে, ক্যাশ থেকে কমবে 2000 টাকা, এবং অপর পাশে এক্সপেন্স, যেহেতু এক্সপেন্স আমরা কি করব ক্যাপিটাল থেকে মাইনাস করব, তো ক্যাপিটাল থেকে মাইনাস হবে কত 2000 টাকা। এভাবে প্রতিটি লেনদেন আমরা সুন্দরভাবে সমাধান করতে পারবো। তো আমরা যখন অঙ্ক প্র্যাকটিক্যাল ভাবে দেখব তখন এটাকে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি প্র্যাকটিক্যাল ভাবে আমরা একটা অঙ্ক দেখি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2017 সালের একটা অঙ্ক বি পার্টে এসেছে। আমরা দেখি বলছে যে গিভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যান্সার ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন, মানে এখানে যেগুলো আছে এগুলো প্রত্যেকটা কোশ্চেন আনসার দিতে হবে। তো এ নাম্বারটা যদি আমরা একটু পড়ি, বলছে দ্য টোটাল অ্যাসেট অফ ফাহিম কোম্পানি আর টাকা 5,10,000 and its liabilities are equal to 1/3 of its total asset। মানে ব্যাপারটা বলছে যে এই প্রতিষ্ঠানের অ্যাসেট আছে হচ্ছে 5,10,000, কিন্তু লাইবিলিটিকে বলছে 1/3 বলতে 3/1।
তিনের এক অংশ, মানে যে টোটাল অ্যাসেটটা আছে এটার তিনের এক অংশ হচ্ছে লাইবিলিটিস। তো বলছে যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফাইন কোম্পানিজ অনার সিকিউরিটি, তো অনার সিকিউরিটি কত হবে? তা আমরা তো সূত্র জানি, সূত্র যদি আমরা লিখি উই নো অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস অনার সিকিউরিটি। তো আমরা অ্যাসেট লিখলাম, অ্যাসেট 5,10,000 টাকা, এবং লাইবিলিটিসের কথা বলছে যে লাইবিলিটিস কি হবে, অ্যাসেটের তিনের এক অংশ। তো আমরা লিখলাম তিনের এক অংশ, অ্যাসেট ছিল কত, 5,10,000, এবং অনার সিকিউরিটি আমাদের এখান থেকে কি করতে হবে, বের করতে হবে। তো আমরা অনার সিকিউরিটিতে প্লাস আছে, যদি আমরা এই পাশে আনি তাহলে মাইনাস হয়ে গেল, এবং সমান সমান দিয়ে এখানে যে টাকাটা আসে 5,10,000 তিনের এক অংশ হচ্ছে 1,70,000 টাকা, এবং এই টাকাটা এই পাশে প্লাস ছিল, এই পাশে আনার পর এটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তো আমরা এটা থেকে এটা বাদ দেওয়ার পরে হয় 3,40,000 টাকা। তো এই পাশেও মাইনাস আছে, এই যে এখানে মাইনাস আছে অনার্স ইকুইটি, এ পাশেও আসলো কত, 3,40,000। উভয় পাশ থেকে আমরা মাইনাস চিহ্নটাকে বাদ দিলে আমাদের আসবে অনার্স ইকুইটি 3,40,000 টাকা। এরপর আমরা দেখি যে বি নাম্বারে কি বলছে, দ্য লাইবিলিটিস অফ ফারিয়া কোম্পানি আর টাকা 1,50,000, মানে ফারিয়া কোম্পানির লাইবিলিটিস এর পরিমাণ দেওয়া আছে 1,50,000, অনার্স ইকুইটির পরিমাণ দেওয়া আছে 3,10,000। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফারিয়াস টোটাল অ্যাসেট? তাহলে আমরা একদম সমীকরণ যেভাবে লেখা যায় ওইভাবেই লিখি, অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। তো লাইবিলিটিস 1,50,000 এবং অনার্স ইকুইটি 3,10,000। তাহলে আমাদের আসলো কত, অ্যাসেট সমান সমান 4,60,000 টাকা। এরপর যদি আবার আমরা দেখি যে সি নাম্বারে কি বলছে, টোটাল অ্যাসেট অফ ফারজানা কোম্পানি আর টাকা 2 লাখ, ইটস অনার্স ইকুইটি 75,000। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইটস টোটাল লাইবিলিটিস এর পরিমাণ কত? তাহলে আমরা একই সূত্র বসাবো। তো আমাদের অ্যাসেট দেওয়া আছে 2 লাখ, লাইবিলিটিস আমাদের বের করতে হবে, এবং অনার্স ইকুইটি দেওয়া আছে 75,000। তো আমাদের লাইবিলিটিস যেহেতু বের করতে হবে, লাইবিলিটিস প্লাস আছে, যদি আমরা এই পাশে আনি তাহলে কি হয়ে যাবে, মাইনাস। তো আমরা এই 75,000 প্লাস এখানে দিলাম, এই 2 লাখ টাকা এই পাশে যদি নিয়ে আসি তাহলে হবে মাইনাস, ঠিক আছে। তো 2 লাখ থেকে 75,000 গেলে থাকে মাইনাস 1,25,000। তাহলে এই পাশে লাইবিলিটিসও মাইনাস ছিল এবং এই পাশেও মাইনাস ছিল, দুটো মাইনাস যদি আমি বাদ দিয়ে দিই তাহলে লাইবিলিটিস আছে কত, 1,25,000। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর যদি আমরা পরবর্তীতে আর একটা অঙ্কে যাই, এটা বি পার্টে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2014 সালে এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ 2018 সালে আসছে। তো আমরা যদি অঙ্কটা পড়ি, two items are omitted from each of the following summaries of balance sheet and income statement data for two proprietorship for the year 2016, বন্যাস গুডস অ্যান্ড রুবি এন্টারপ্রাইজ। এখানে দুইটা প্রতিষ্ঠানের তথ্য দেওয়া আছে 2016 সালের, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা দেখতে পাইতেছি যে দুটা করে জিনিস মিসিং আছে। যেমন বন্যাস গুডে আমরা দেখতে পারতেছি যে টোটাল অনার্স ইকুইটি এখানে মিসিং আছে, এবং রুবি এন্টারপ্রাইজে টোটাল লাইবিলিটিস এখানে মিসিং আছে। এবং নিচের দিকে যদি আমরা যাই তাহলে চেঞ্জিং দ্য ডিউরিং দ্য ইয়ার ইন অনার্স ইকুইটি, এখানে এডিশনাল ইনভেস্টমেন্ট বন্যাস গুডে এডিশনাল ইনভেস্টমেন্ট কত হবে সেটা মিসিং আছে, এবং রুবি এন্টারপ্রাইজে আমাদের ড্রয়িং মিসিং আছে, রুবি এন্টারপ্রাইজে ড্রয়িং মিসিং আছে। এখন আমাদের আসলে এখানে 4টা রিকোয়ারমেন্ট, তো এক একটা রিকোয়ারমেন্ট যদি আমরা খুব সুন্দরভাবে বুঝে করার চেষ্টা করি তখন কি দাঁড়াবে আমরা একটু দেখি। যে প্রথম আমাদের নাই কি, অনার্স ইকুইটি নেই। তা আমরা হিসাব সমীকরণের যে তথ্যটা লিখি যে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। তো আমরা অ্যাসেট লিখলাম, এই যে অ্যাসেট 1,10,000, এখানে এনে বসাই দিলাম 1,10,000, এবং লাইবিলিটিস ছিল 85,000, এখানে এনে বসাই দিলাম 85,000। তো আগের অঙ্কের মতো এটা প্লাস আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস। এবং এখানে এটা এটা কি আছে, প্লাস আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস। তো 1,10,000 থেকে 85,000 যদি আমরা বাদ দিই তাহলে -25,000 থাকে, এখানে মাইনাসে মাইনাসে কাটা গেছে, এই জন্য অনার্স ইকুইটি সমান সমান 25,000। এটা হচ্ছে প্রথম সমাধান। এবং দ্বিতীয় যে যদি আমরা সমাধান করতে যাই, আমাদের কি নাই, আমাদের নাই হচ্ছে এডিশনাল ইনভেস্টমেন্ট। কি নাই, এডিশনাল ইনভেস্টমেন্ট। তো এডিশনাল ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানের ক্যাপিটাল হিসেবে বিবেচিত হয়। এডিশনাল ইনভেস্টমেন্টটা কি, এডিশনাল ইনভেস্টমেন্টটা হচ্ছে প্রতিষ্ঠানের ক্যাপিটাল হিসেবে বিবেচিত হয়।
তো আমরা যদি খুব সুন্দরভাবে সূত্রটা লেখার চেষ্টা করি, তাহলে এটাকে যদি আমরা সমাধান করতে যাই, তাহলে আমাদের মূলধনের সমীকরণ লিখতে হবে। মূলধনের সমীকরণ, এটা মূলধনের সমীকরণ লিখতে হবে। মূলধনের সমীকরণটা হচ্ছে ক্লোজিং অনার্স ইকুইটি সমান সমান ওপেনিং অনার্স ইকুইটি এডিশনাল ইনভেস্টমেন্ট মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। ঠিক আছে, তো আমরা যদি মূলধনের সমীকরণটি লিখে এটা সমাধান করার চেষ্টা করি, তাইলে দেখা যাবে, তো আমরা ক্লোজিং অনার্স ইকুইটি একটু দেখার চেষ্টা করি যে ক্লোজিং অনার্স ইকুইটি কত ছিল। ক্লোজিং অনার্স ইকুইটি ছিল টোটাল অনার্স ইকুইটি 40,000 টাকা। তাহলে সেটা আমরা লিখলাম যে ক্লোজিং অনার্স ইকুইটি 40,000 টাকা। এরপর আমরা লিখব ওপেনিং অনার্স ইকুইটি। ওপেনিং অনার্স ইকুইটি আমরা কোথায় পেলাম? এইমাত্র যে অনার্স ইকুইটিটা আমরা বের করে রেখে এসেছি, এটাই হচ্ছে ওপেনিং অনার্স ইকুইটি। তো ওপেনিং অনার্স ইকুইটির টাকাটা আমরা বসিয়ে দিলাম 25,000 টাকা। এখন এআই এডিশনাল ইনভেস্টমেন্ট, এটা তো আমরা বের করব, তাই এটা কিছু বসবে না। ড্রয়িংস, তারপর কি আছে? ড্রয়িংসে কি হবে? মাইনাস হবে। তো ড্রয়িংসটা কোথায়? এই যে আমাদের ড্রয়িংস টাকা আছে 29,000 টাকা, আমরা এটা এখানে এনে বসিয়ে দিলাম, ড্রয়িংস 29,000। এরপর আছে রেভিনিউ, রেভিনিউটা কি হবে? যোগ হবে। তা আমাদের এই যে টোটাল রেভিনিউ দেয়া আছে কত? 2,15,000। তা আমরা বসিয়ে দিলাম 2,15,000। এরপর আছে এক্সপেন্স, এক্সপেন্সটা কি হবে? মাইনাস হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে টোটাল এক্সপেন্স 1,75,000, আমরা এখান থেকে মাইনাস করে দিলাম টোটাল এক্সপেন্স 1,75,000। এরপর এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, এডিশনাল ইনভেস্টমেন্টটা এখানে যোগ আছে, এই পাশে আনলে বিয়োগ হয়ে যাবে। এই সমস্ত প্রকার যোগ বিয়োগ ক্যালকুলেশন করলে আমাদের এডিশনাল ইনভেস্টমেন্ট 4,000 টাকা চলে আসবে। এর পরবর্তীতে যে আমরা রুবি এন্টারপ্রাইজে দেখেছি যে রুবি এন্টারপ্রাইজে আমাদের ড্রয়িংস নাই। কি নাই? রুবি এন্টারপ্রাইজে ড্রয়িংস নাই। তো আমরা ড্রয়িংসটা বের করতে হলে এই মূলধনের সমীকরণটি আবার লিখব, যে মূলধনের সমীকরণটি আমরা লিখলাম শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমরা যাব রুবি এন্টারপ্রাইজে। রুবি এন্টারপ্রাইজে সি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে যে টোটাল লাইবিলিটিস কত। লাইবিলিটিস কত? লাইবিলিটিস একদম আমরা প্রথম সূত্র অনুযায়ী লিখব, এই যে এরকম অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। আমরা লিখলাম যে সি নাম্বারে অ্যাসেট ছিল 1,29,000, লাইবিলিটিস ছিল 80,000 টাকা। এই অ্যাসেট 1,29,000, লাইবিলিটিস ছিল, লাইবিলিটিসটিকে আমরা বের করতে হবে। লাইবিলিটিস সি নাম্বারে লাইবিলিটিস বের করব। অনার্স ইকুইটি কত? 80,000 টাকা। তো আমরা যদি এখানে দেখি যে যে অনার্স অ্যাসেট লিখলাম আমরা 1,29,000, অনার্স ইকুইটি লিখলাম 80,000, লাইবিলিটিস এখানে প্লাস আছে, এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, এবং এই 80,000 যোগ আমরা বসিয়ে দিলাম, এই 1,29,000 এই পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তো লাইবিলিটিস কত? 1,29,000 মাইনাস 80,000, এখান থেকে বাদ গেলে থাকে 49,000। এখন উভয় পাশে মাইনাস থাকার কারণে মাইনাসে বাদ যাওয়ার পর লাইবিলিটিস থাকে 49,000। এটা ছিল আমাদের সি নাম্বারের। এরপর আমরা যদি ডি নাম্বারে চলে যাই, তাহলে ডি নাম্বারে আমাদের বের করতে বলছে যে ড্রয়িংস। তো ড্রয়িংস যদি আমরা বের করতে যাই, তাহলে ড্রয়িংস বের করতে হলে আমাদের সেই পুরনো মূলধন সমীকরণটিতে চলে যেতে হবে। তো মূলধন সমীকরণটি কি ছিল? ক্লোজিং অনার্স ইকুইটি ওপেনিং সমান সমান ওপেনিং অনার্স ইকুইটি এডিশনাল ইনভেস্টমেন্ট মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ এবং এক্সপেন্স। তো এই তথ্যগুলো আমাদের রুবি এন্টারপ্রাইজ থেকে আমরা পেয়ে যাব। তো প্রথমে আছে ক্লোজিং অনার্স ইকুইটি। তো ক্লোজিং অনার্স ইকুইটি এখানে আমরা দেখতে পাচ্ছি কত? 1,30,000। এখন যাবে সব রুবি এন্টারপ্রাইজের তথ্য। তো ক্লোজিং অনার্স ইকুইটি আমরা দিলাম 1,30,000। এবার ওপেনিং অনার্স ইকুইটি কত? ওপেনিং অনার্স ইকুইটি যদি আমরা দেখি, ওপেনিং অনার্স ইকুইটি আমাদের দেয়া আছে 80,000 টাকা। এই যে ওপেনিং অনার্স ইকুইটি দেওয়া আছে কত? 80,000 টাকা। আমরা বসিয়ে দিলাম ওপেনিং অনার্স ইকুইটি 80,000 টাকা। এরপর দেখেন এডিশনাল ইনভেস্টমেন্ট আমাদের দেওয়া আছে কত? 25,000 টাকা। তো আমরা এডিশনাল ইনভেস্টমেন্ট বসিয়ে দিলাম 25,000 টাকা। এরপর ড্রয়িংসটা আমাদের বের করতে হবে।
এখানে ড্রয়িংসটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, ড্রয়িংসটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। এরপর বলছে রেভিনিউ কত, রেভিনিউটা পেলাম আমরা 1 লাখ টাকা। এই যে আমরা রেভিনিউ বসিয়ে দিলাম 1 লাখ টাকা, প্লাস হবে এবং এক্সপেন্স হবে কত, 80,000 টাকা। তাহলে এই এক্সপেন্সটা আমরা বসিয়ে দিলাম 80,000 টাকা। তাহলে ড্রয়িংসে যেহেতু এপাশে মাইনাস আছে, এপাশে হলে প্লাস হয়ে যাবে, এই ক্যালকুলেশন করলে আমরা অবশ্যই ড্রয়িংস পেয়ে যাব 15,000 টাকা। এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন।